এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সবসময় জাতির উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। আপনারা জানেন যে জুলাই সনদে যে 6টি কমিশন গঠন করা, সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, নির্বাচন, সংবিধান, নির্বাচন, যে মৌলিক অধিকার, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন থেকে শুরু করে যে 6টি বিষয়ে ঐক্যমতের যে কমিশন গঠন করা সংস্কারের যে প্রস্তাবনা ছিল, সেখানে সংবিধানে বিএনপি 62টি লিখিত প্রস্তাবনা তারা প্রদান করা হয়েছিল এবং প্রায় 650টি সংস্কার প্রস্তাবনায় বিএনপি একমত ছিল এবং প্রায় অধিকাংশ বিষয়ে বিএনপি একমত। বিএনপি সবসময় মনে করে যে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা সব থেকে তার বেশি, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা জাতীয় সংসদে তারা প্রতিনিধিত্ব করছে। তারা কখনো অনির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত প্রতিনিধিকে শক্তিশালী করতে চায় না। আপনারা জানেন যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে এই জামাত এবং এনসিপি এই জুলাই সনদকে নিয়ে যেভাবে মত তৈরি করেছে, বিভ্রান্তি তৈরি করেছে বাংলাদেশের সাথে, কখনো তারা গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে, কখনো এনসিপি গণপরিষদ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তারা মুখে এক কথা বলে কিন্তু কার্যকলাপে তারা আরেকটি কার্যকর করে। তারা মুখে এক অন্তরে আরেক নিয়ে তার মুনাফিকি পরিচয় ইতিমধ্যে আবির্ভাব হয়েছে। আপনারা জানেন যে তারা সারা বাংলাদেশে একটি মীমাংসিত বিষয়কে নিয়ে তা সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে স্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই জন্য এই জুলাই সনদকে নিয়ে তারা রাজনীতি করছে, রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। বিএনপি জুলাই ঘোষণাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে এবং জুলাই সনদকেও সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছেন। আমরা সবসময় বলে দেখি যে ইতিমধ্যে আপনারা দেখবেন যে সংসদে মাত্র সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর বিএনপির অল্প কয়েকদিনের মধ্যে আপনার হলো জামাত এবং এনসিপি তারা গণভোটে যে গ নম্বর যে প্রশ্নটি ছিল সেটাকে ব্যাঘাত ঘটিয়েছে এবং লঙ্ঘন করেছেন। তারা নারী প্রতিনিধি 5 মাসের যে কথা বলেছিল, তারা নারী প্রতিনিধি নিয়ে সংসদে কোনো কার্যকর ভূমিকা করেনি। ডেপুটি স্পিকার নিয়ে এবং সংসদীয় সভাপতি নির্বাচন এবং মৌলিক অধিকার বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা তারা দেখাতে পারেনি। অথচ বিএনপি বদ্ধপরিকর এবং প্রতিটি অক্ষরে অক্ষরে পুলিশ প্রশাসন, দুদক, তারপর দুর্নীতি দমন কমিশন, তারপরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক বিষয়ে সব বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছু বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক এবং জনগণের ম্যান্ডেট নিয়ে বদ্ধপরিকর। বিএনপি সবসময় বলেছে যে আমরা পিআর নির্বাচনের জাতীয় দ্বিকক্ষ যে বিশিষ্ট পার্লামেন্ট যে তৈরি, এটা বিএনপিরই। যখন 2023 সালে যখন স্বৈরাচার আওয়ামী লীগের লুঙ্গিতলে থেকে যখন ছাত্র শিবির সহকারে অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতি করেছে, সে সময় মৃত্যুর উপত্যকা দাঁড়িয়ে জাতির সামনে আমরা আমাদের এই সংস্কার প্রস্তাবনা দিয়েছি। আমরা 31 দফা সংসদ উপস্থাপনা করেছি জাতির উদ্দেশ্যে যে কিভাবে আমরা রাষ্ট্র আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পর কিভাবে দেশ পরিচালনা করব। অথচ সে সময় তারা নিজেদেরকে পরিচয় দিতে যখন ভয় করত, তখন বিএনপি রাষ্ট্র কিভাবে আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় সেই নিয়ে বিএনপি চিন্তা পরিকল্পনা করেছে এবং জাতির সামনে তা উপস্থাপনা করেছে। আপনারা জানেন যে দীর্ঘ 8 মাস ধরে এই জুলাই সনদের আনুষ্ঠানিক আলোচনা হয়, যেখানে 67টি আলোচনা গঠিত হয়েছিল। প্রথম ধাপে 44টি এবং দ্বিতীয় ধাপে 23টি আলোচনা করা হয়েছিল এই 8 মাসে। এই 8 মাসে জুলাই সনদ আপনারা দেখবেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেদিনকে যাতে এই জুলাই সনদের স্বাক্ষর যাতে না হয়, এজন্য জামাত কৌশলে এনসিপি কে ব্যবহার করে। আমরা সবসময় মনে করি জামাতের ছিপি হলো এনসিপি। তারা জুলাই সনদের দক্ষিণ প্লাজায় যেভাবে 17 অক্টোবর 2025 সালে অগ্নিসংযোগ করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, সেদিনকে বাংলাদেশের 30টি রাজনৈতিক দলের সহ অন্যান্য বাংলাদেশি দেশপ্রেমী লোকেরা, সেদিনকার রাজনৈতিক গোষ্ঠীরা দেশের পক্ষে থেকে তারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করেছে। সেদিনকে বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং